হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের মিন্টু স্যার রিজনিংয়ের ক্লাস আজকের আমরা ক্যালেন্ডার ভিডিওটি দেব। তোমাদের যদি ক্যালেন্ডার বুঝতে চাও তাহলে আগের ক্লাসটাকে ফলো করতে হবে। দেখো এখানে কোশ্চেনটাকে কি বলেছে, 15ই জানুয়ারি 2005 রবিবার হলে 15ই জানুয়ারি 2001 কী বার ছিল? কী বার ছিল? রবিবার ছিল। আমাকে বের করতে হবে 15ই জানুয়ারি 2001। তোমরা আগের ভিডিও দেখবে যে দিন আলাদা দিয়েছিল এবং সেখানে বলে দিয়েছিল যে বড় থেকে ছোটতে যেতে হবে। তারপর কি করেছিলাম, মাস বলে দিয়েছিল আলাদা, বড় থেকে ছোটতে গিয়েছিলাম। এবার বলছে বছরটা আলাদা বলে দিয়েছে এবং বড় থেকে ছোটতে আসছে। এগুলো ক্যান্সেল আউট করে দাও। আমরা কি জানি 5 থেকে 4-এ আসছি, তাহলে কি হবে? নিশ্চয়ই মাইনাস হবে। আমরা তো জানি যে বড় থেকে ধরো 1 2 3 4 5। আচ্ছা সরি, দেখো 2001 2002 2003 2004 2005। দেখো এরা কি বলছে 2005 রবিবার ছিল, আমাকে বের করতে হবে 2001। মানে কি 2005 বের করতে হবে 2001। দেখো পিছনে আসছে, যখনই পিছনে আসবে তখন কি হবে? মাইনাস হবে। মাইনাস হচ্ছে। দেখো আমি কি জানি বড় থেকে ছোটতে আসছে, তাহলে কি হবে? মাইনাস হবে। দেখো 2005 থেকে যদি আমি 1 মাইনাস করি, 1 বছর মাইনাস করি 2004, 2004 থেকে 1 বছর মাইনাস করলে 2003, 2003 থেকে 1 বছর মাইনাস করলে কি হবে? 2002, 2002 থেকে 1 বছর মাইনাস করলে 2001-এ আসবো। তাহলে আমরা কি জানি যখন বড় থেকে ছোটতে যাব তখন জাস্ট -1 করব। তোমরা কি করবে এবার দেখে নাও। বছরটাকে যেমনভাবে মাইনাস করো, 2005 থেকে 2001 কত বছর হলো? 4 বছর। এবার লিপ ইয়ার চেক করো। দেখো 2001 2002 2003 2004 2005। দেখো মাঝখানে 4 আসছে না, একটা লিপ ইয়ার পাচ্ছি না, কারণ আমরা জানি যার শেষের সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে সে সবসময় লিপ ইয়ার হয়। তাহলে 2004 তো একটা লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ারটাও বসিয়ে নাও। আর লিপ ইয়ার আছে? আর তো লিপ ইয়ার নেই। 2005 তো লিপ ইয়ার নয়, 2003ও লিপ ইয়ার নয়, 2002 লিপ ইয়ার নয়, 2001ও লিপ ইয়ার নয়। তাহলে ক্যালকুলেশন করার পর কি থাকলো? 5 রইল। এবার আমরা কি করব? প্লাস করব না মাইনাস করব? মাইনাস করব, কারণ আমরা কি জানি যে বড় থেকে ছোটতে আসছি। মাইনাস, আমরা কি জানি -5 হলে তখন কি করব? +2 করব, কারণ -6 হলে +1 নিয়ে নেব, -5 হলে +2 নিয়ে নেব, -4 হলে +3 নিয়ে নেব। তাহলে আমার -5 বেরিয়েছে, তাহলে কি নেব? +2 নেব। তাহলে রবিবারের সাথে যদি 2 যোগ করি কি হবে? রবিবার, সোমবার, মঙ্গলবার। আনসারটা তাহলে কি বেরিয়ে গেল? মঙ্গলবার। দেখো এখানেও প্রত্যেকটা টাইপ আমি আলাদা আলাদা দিয়েছি। প্রথমে দিন আলাদা দিয়েছিলাম, মাস আলাদা দিয়েছি এবং সেটা ছোট থেকে বড় থেকে ছোটতে যাচ্ছে। এখন বছরটা বলে দিয়েছে আলাদা এবং বড় থেকে ছোটতে যাচ্ছি। দেখো প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে দিয়েছি। যে সমস্ত টিচাররা পরীক্ষার প্রশ্নপত্র সেট করে না, তারা কি করবে? তারা এরম টাইপেরও দিয়ে দিতে পারে যাতে তোমরা সময়ের মধ্যে না করে আসতে পারো, কোশ্চেনটাকে ছেড়ে দিয়ে চলে আসতে পারো। ওরা সেটাই চেষ্টা করবে। কিন্তু আমি বেঙ্গল ফিজিক্যাল একাডেমির টিচার মিন্টু স্যার বলছি, আমার কাছ থেকে যদি তুমি ক্যালেন্ডার শেখো, পরীক্ষার যে কোনো পরীক্ষার ক্যালেন্ডার যদি কোশ্চেন আসে তুমি নিমেষের মধ্যে করে চলে আসতে পারবে। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি বলছে? 25শে মে 2013 শনিবার হলে 25শে মে 2007 কী বার হবে? দেখো এখানেও তোমরা
কোশ্চেনটাকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে 2013 থেকে যেতে বলছে 2007-এ, মানে বড় থেকে ছোটতে যেতে বলছে। তাহলে ক্যালকুলেশন করার পর মাইনাস করতে হবে, এইটুকুনি তোমাদের আইডিয়া আছে। দেখো কোশ্চেনটা আমি করছি, দেখে নাও। এটা কি বলেছে? শনিবার। দিন সেম বলেছে, মাস সেম বলেছে, বাদ দাও। এটাকে মাইনাস করলে 6 হচ্ছে। দেখো কটা লিপিয়ার আছে? 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013। দেখো লিপিয়ার কোথায়? 2008-এ একটা লিপিয়ার, 2012-তে লিপিয়ার। তাহলে দুটো লিপিয়ার পাচ্ছি, এর সাথে যোগ করে দাও। কি বেরিয়েছে? 8 বেরোলো। 8টাকে আমি 7 দিয়ে ভাগ করি, দেখো 7 দিয়ে যদি আমি 8 ভাগ করি কী হয়ে যাচ্ছে? 7 একে 7, পড়ে চলে হয়েছে 1। আমি কি বলেছি? এটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কারণ আমরা কি জানি 2013 থেকে 2007-এ যাচ্ছে, বড় থেকে ছোটতে যাচ্ছে। তাহলে ক্যালকুলেশন করার পর যেটা পড়ে রইলো সেটাকে জাস্ট মাইনাস করে দেবে। তাহলে -1। শনিবারের আগের দিন তাহলে কী বার হবে? শুক্রবার হবে। অপশান এ। দেখো অপশান এ হয়েছে। এইভাবে তোমরা সলভ করবে। চলো 3 নম্বর কোশ্চেনে যায়। 3 নম্বরটা কোশ্চেন কি বলছে দেখো, 25শে মে 2009 বুধবার হলে 20 মার্চ 2005 কী বার হবে? মার্চ বলেছে। দেখো কোশ্চেনটা লক্ষ্য করো, তোমরা আগে দেখেছিলে কি যে দিনটা আলাদা বলে দিয়েছিলাম বড় থেকে ছোটতে, এখানে বলেছে সব কটা আলাদা করে দিয়েছে। দেখো দিন আলাদা দিয়েছে, মাস আলাদা বলে দিয়েছে, বছরটাও আলাদা দিয়েছে। এবার কি করবে ভাই? দেখো আগের কোশ্চেনগুলো কি দেখেছিলে? দিনটা আলাদা বলে দিয়েছিল, মাস এবং বছর সেম বলে দিয়েছিল, এবং আমরা কি জানি যে বড় থেকে ছোটতে আসছিলাম, মাইনাস করছিলাম। আবার নেক্সট আরেকটা কোশ্চেনে বলে দিয়েছিল যে দিন সেম বলে দিয়েছিল, বছর সেম বলে দিয়েছিল, কিন্তু মাসটা আলাদা বলে দিয়েছিল এবং বড় থেকে ছোটতে আসছিলাম। তারপর আরও একটা অন্য টাইপের দেখেছিলে যে দিন সেম বলে দিয়েছে, মাস সেম বলে দিয়েছে, কিন্তু বছরটা আলাদা বলে দিয়েছিল এবং বড় থেকে ছোটতে আসছিল। এখন তিনটেকে চেঞ্জ করে দিয়েছে। দেখো তিনটেই চেঞ্জ বলছে, এখানে 25 দিয়েছে, মে মাসের 25, এখানে দিয়েছে মার্চের 20। তাহলে দিন আলাদা বলে দিয়েছে, মাস আলাদা বলে দিয়েছে, বছর আলাদা দিয়েছে। দেখো এরকম টাইপেরও তোমাদের ক্যালেন্ডারে কোশ্চেন আসতে পারে, তখন কি করবে? একমাত্র বেঙ্গল ফিজিক্যাল একাডেমির টিচারদের কাছে এই সব সমস্ত কোশ্চেন সলভ করার টিক্স আছে। দেখো প্রথমে কি করব? প্রথমে জাস্ট আমরা কি জানি যে 25 থেকে 20 মাইনাস করব, কি বেরোচ্ছে? 5 বেরোলো। আমরা কি জানি বড় থেকে ছোটতে আসছে, দেখো 25 থেকে 20-তে আসছে, মানে বড় থেকে ছোটতে আসছে, তাহলে মাইনাস করতে হবে। ক্যালকুলেশন করার পর আবার 5 রয়েছে, তাহলে মাইনাস বসালাম। এবার কি জানি? মাসটাকে বের করব। মাস কি জানি? দেখো বড় থেকে ছোটতে আসছে, তাহলে এখানেও মাইনাস হবে। আমি প্রথম কাজ কি? ছোট থেকে বড়তে যাই। দেখো আমি কি মার্চ থেকে শুরু করি। মার্চ কত দিনে মাস হচ্ছে? দেখো 31, তাহলে 3 বসাও। তারপর কি জানি? তারপর জানাও এপ্রিলে যাব। এপ্রিল কততে মাস? 30-এ মাস। ভাগশেষ কত? 2। এপ্রিলের পর কি? মে মাস। আমি কি জানি? লাস্ট মাসটাকে আমরা সবসময় নেব না, ছেড়ে দাও। যোগ করে কত এলো? 5 এলো। এটাও মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে, কারণ আমরা জানি কি বড় থেকে ছোটতে আসছে, সেই জন্য এটাও মাইনাস বসালাম। এবার বছরটা করো। বছরটাকে যদি আমি মাইনাস করি, এখান থেকে 2009 থেকে 2004 মাইনাস করে দিই, মানে বিয়োগ করি, তাহলে কত পাবো? দেখো কত পাচ্ছি?
4 বছর লিপ ইয়ার চেক করব 2005, 2006, 2007, 2008, 2009। দেখো চেক করো কটা লিপ ইয়ার আছে, দেখো 2008 একটা লিপ ইয়ার পাচ্ছি, বাকি সব নন লিপ ইয়ার, তাহলে একটা লিপ ইয়ার বসিয়ে দাও। এই দুটো যোগ করলে কী হবে 5, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, কারণ 2009 থেকে যেতে বলছে কোথায় 2005-এ, তাহলে এখানেও মাইনাস হবে। এখানে -5, এখানে -5, এখানে -5, এখানটা বসিয়ে দিই। দেখো -5, এই -5টা এখানে বসালাম, এই -5টাকে এখানে বসালাম, এই -5টাকে এখানে বসালাম। আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস 5 আর 5-এ যোগ করলে কত হচ্ছে 10, মাইনাসটা থেকে গেল, এই মাইনাসটাকে এখানে লাভাই, এই দুটো মাইনাসটাকে আগে যোগ করে নিলাম। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস যদি হয় তাহলে 5 আর 5-এ যোগ করলে 10, মাইনাসটা থেকে গেল, এই মাইনাসটাকে এখানে বসালাম, এই 5টাকে এখানে বসালাম। দেখো এখানেও দুটো মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে যোগ করলে কি হয়ে যাচ্ছে 15 হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাসটা থেকে যাচ্ছে, মাইনাস থেকে যাচ্ছে। এবার আমরা কি জানি যে 15 হয়েছে, 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, ভাগশেষ কত রয়েছে, ভাগশেষ 1, এটা হচ্ছে -1, এই মাইনাসটা এর পাশে বসিয়ে দেবো -1, তাহলে কি বেরিয়েছে ক্যালকুলেশন করার পর -1 বেরিয়েছে। তাহলে বুধবার থেকে যদি আমি একদিন আগে যাই, কী বার হবে, বুধবারের পর আগের দিন মঙ্গলবার, ভিতে আনসার হবে। এইভাবে তোমরা সলভ করো। আমি ক্যালেন্ডারের যে সমস্ত টাইপ তোমাদের শিখিয়েছিলাম, দেখো সেই টাইপ থেকে কেপি 2023 সালের কোশ্চেন চলে এসছে। দেখেছো প্রত্যেকটা আমরা যে সমস্ত টাইপ করিয়েছি ক্যালেন্ডারে, প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করবে। দেখো প্রত্যেকটা টাইপ যদি প্র্যাকটিস করো না, তুমি ক্যালেন্ডারে যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন তোমরা সহজে করে চলে আসতে পারবে। দেখো কেপিতে 2023 সালে এই কোশ্চেনটা পড়েছিল। জয় হিন্দ। এরকম ভিডিও পেতে গেলে তোমরা কি করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা যত শেয়ার করবে আমি তত তোমাদের জন্য রিজনিংয়ের ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনটা কেপিতে 2023 সালে এটা এসেছিল। দেখো এই কোশ্চেনটা দেখো কিভাবে এসেছিল। 20 এপ্রিল 2010 মঙ্গলবার হলে 15 জানুয়ারি 2006 কী বার ছিল। দেখো এটা কেপি 2023 সালে এসেছিল। দেখো কিভাবে সলভ করবে। 20 এপ্রিল, 20 বসিয়ে দিলাম, এপ্রিল 2010, এটা ছিল মঙ্গলবার। আমাকে বের করতে হবে 15 জানুয়ারি 2006 কী বার ছিল। কীভাবে সলভ করবে দেখো, এখানে দেখো লক্ষ্য করো যে বড় থেকে ছোটতে আসছে, কি করবো মাইনাস করতে হবে। আগে ক্যালকুলেশন কিভাবে, মাইনাস করে যেটা পড়ে থাকবে জাস্ট তার সাথে মাইনাস করে দেবো। দেখো এখানে যদি 20 থেকে 15 বাদ দিই, 5 পড়ে রইল, এটাকে মাইনাস করে দাও। কারণ আমরা জানি যে বড় থেকে ছোটতে আসছে, বড় থেকে ছোটতে আসলে কি হয় মাইনাস করতে হয়, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। এবার চলে যাব মাসে। দেখো মাসেও সেম বলেছে। দেখো এখানে বড় থেকে ছোটতে যাচ্ছি, এপ্রিল মাস থেকে জানুয়ারি মাসে যেতে বলছে, এপ্রিল থেকে সামনে না গিয়ে পিছনে জানুয়ারির দিকে যেতে বলছে, তাহলে মাইনাস করতে হবে। আগে আমি জানুয়ারি থেকে শুরু করব, করার পর যেটা থাকবে ক্যালকুলেশন করার পর যেটা থাকবে শুধু তার সাথে মাইনাস করে দেবো, জাস্ট মাইনাস বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে জানুয়ারি কত 31-এ, তাহলে 31 থাকলে কি করতে হয় ভাগশেষ কত 3। জানুয়ারি পর ফেব্রুয়ারি, দেখো এটা কি লিপ ইয়ার পড়েছে 2010 2006 চেক করো, এখানে লিপ ইয়ার আছে, তাহলে লিপ ইয়ার নেই, আমরা লিপ ইয়ার জাস্ট এখানে চেক করব। তাহলে আমরা কি করব 28 ধরবো। এখানে 28 হলে কি হবে 7 দিয়ে ভাগ করলে 0, তাহলে 0 যদি তোমরা বসাতে চাও তো বসাও, আমি তো বসাবো না, তো তোমাদের সুবিধার্থে বসিয়ে দিলাম। তারপর কোথায় আসবো, তারপর আসবো জানুয়ারিতে গেলাম ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে কোথায় যাব মার্চ, কত দিনে 31, তাহলে 31 থাকলে কি করতে হবে 3 বসাতে হবে, কারণ ভাগশেষ সবসময় 3 হবে। তারপর কোথায় আসছি এপ্রিল, আমরা জানি শেষ মাসটাকে আমরা নেব না, তাহলে এই দুটোকে যোগ করো 6 হচ্ছে,
7-এর থেকে ছোট, তাই আর ভাগ করার দরকার নেই, জাস্ট মাইনাস বসিয়ে দাও, কারণ আমরা জানি যে বড় থেকে ছোটতে আসছে। এবার চলে যাব কোথায়, বছরের দিকে তাকাও। বছর যদি 2010 থেকে 2006 মাইনাস করো, কত বছর, 4 বছর পেলাম। এবার লিপিয়ার চেক করব। লিপিয়ার এখানে দেখো 2006 থেকে যদি আমি যাই 6, 7, 8, 9, তারপর 2010, কটা লিপিয়ার, দেখো 2008 একটা লিপিয়ার পাচ্ছি, বাকি লিপিয়ার পাচ্ছি নন লিপিয়ার, তাহলে একটা লিপিয়ার যোগ করো, যোগ করলে কত হচ্ছে 5। এটা মাইনাস হবে না প্লাস হবে, এটাও মাইনাস হবে, কারণ দেখো 2010 থেকে আসতে বলছে কোথায় 2006, মানে বড় থেকে ছোটতে আসছে বলছে, তাহলে মাইনাস, এখানে জাস্ট মাইনাস বসিয়ে দাও। তাহলে তিনটে কি পেলাম, তিনটে পেলাম, একটা হচ্ছে কি দিন থেকে -5 পেলাম, আর একটা পেয়েছি মাস থেকে -6 পেয়েছি, আর বছর থেকে -5 পেয়েছি। কি করতে হয়, প্লাসে প্লাসে প্লাস, দুটো যোগ করলে কি হবে 5 আর 11, 6 যোগ করলে 11 হবে, মাইনাস বসবে, এই মাইনাসটা এখানে বসাও, এই 5টা এখানে বসাও, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 11 আর 5 যোগ করলে কত হবে 16, মাইনাস বসাবে। এবার এই 16টাকে জাস্ট ভাগ করো, -16টাকে ভাগ করো, 7 দুগুণে 14, তাহলে 2, আচ্ছা এখানে দরকার নেই, মাইনাসটা এখন এখানে বসানোর দরকার নেই। এবার বসে দেখো ভাগশেষ কত রয়েছে 2, এর সাথে এবার মাইনাসটা বসিয়ে দাও, তাহলে -2, -2 মানে মঙ্গলবারের আগে কি বার হয়, সোমবার, সোমবারের আগে রবিবার, আনসারটা কি বেরোলো, রবিবার বেরোলো। তাহলে তোমরা কি করলে, আনসারটা আমরা কি বের করলাম, রবিবার বের করলাম, এটা কেপি 2023 সালে পড়েছে, দেখেছো। এরকম ভিডিও পেতে গেলে তোমরা কি করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা যত শেয়ার করবে আমি তত তোমাদের জন্য রিজনিংয়ের ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।